ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। একদিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দায় নেবে না বাংলাদেশ ইসকন, অন্যদিকে তার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বিগ্ন ভারত। শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 4 মাস হতে চলেছে। এই সময় অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত সরকার। এর পাল্টা জবাবে বাংলাদেশ সরকারও দিয়েছিল বিবৃতি। জামিন বাতিলকে কেন্দ্র করে তার ভক্তরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। এক পর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীর মৃত্যু হয়। এরপর আইনজীবী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ও ভারত। পাশাপাশি এই ইস্যুতে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কথা বলেছেন। এবার আলোচিত এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্ময় দাসের পরাশক্তি কারা, এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সেই চিন্ময় দাসকে কারা টাকা দিয়ে সাহায্য করেছে, সেই চিন্ময় দাসকে কারা উস্কানি দিয়েছে, সমস্ত কিছু তথ্য এবার বেরিয়ে এসেছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে কি নিয়ে আলোচনা হচ্ছে ভারতের সংসদে? ভারতের সংসদ এখন তুলপার বাংলাদেশ নিয়ে। চিন্ময় দাসের গ্রেপ্তারের পর একের পর এক কঠিন বিবৃতি দিয়ে যাচ্ছে মাফিয়া সরকার শেখ হাসিনা ও মোদি সরকার। এবার চিন্ময় দাসের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি। এতদিন চুপ ছিল শেখ হাসিনা, গর্ত থেকে বেরিয়ে এবার বেজির মতো বিবৃতি দিয়েছে শেখ হাসিনা। তার ডাইন হাতকে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তি না দিলে বাংলাদেশকে রণক্ষেত্র শুরু করবে শেখ হাসিনা। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 4 মাস হতে চলেছে। এই সময় অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিবৃতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 28 নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। এই সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে। এতে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনা দুদিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতা চিন্ময়কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। করে হেফাজত নেতারা বলেন, সুপরিকল্পিতভাবে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্ট আসীন হয়েছে, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। উগ্র সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা মাঠে গেছে, এর আগে মানুষ কত পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীরা যে সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশে বসবাস করে আসছে, ভারত তা নষ্ট করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ হেফাজত নেতাদের। চট্টগ্রামে আইনজীবী হত্যার নেপথ্যে যারা আছে তাদের মুখোশ খুলে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। 16 বছর এদেশের আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি সেই দলকে নিষিদ্ধ করতে হবে। একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।